গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সুমনা, উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাড়াহুড়ো থাকলে বা হাতে একদম সময় না থাকলে কিভাবে সংসারের কাজ আমি গুছিয়ে করে থাকি। তো চলো শুরু করি। আজকে খুব তাড়াহুড়ো করে আমি ব্লগটা শুরু করছি, কারণ আমার হাজব্যান্ড আজকে স্কুলে যাবে, সাথে করে ছেলেকেও নিয়ে যাবে, ওকে স্কুলে ড্রপ করে দেবে। তো ও আরও অনেকটা তাড়াতাড়ি বেরোবে, মানে 45 মিনিট আগে বেরোবে। এমনিতেই ও 10:30টায় বেরোয়, তো আজকে আমাকে বলে রেখেছে যে আমি কিন্তু 10:45টায় বেরোবো। তাহলে বুঝতেই পারছো আমার চাপটা, এই জন্য আমি ভীষণ চাপে আছি। তারপরে আবার মেয়েকে স্কুলে পাঠিয়েছি, তো ভেবেছিলাম আমি আনতে যাব। তো আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি আর রান্না করে কমপ্লিট করে উঠতে পারবে না, তো তোমাকে যেতে হবে না, আমি ফেরার সময় নিয়ে আসবো। ও একটু বেরিয়েছিল, তো ও ফেরার সময় নিয়ে আসবে। আর তাড়াহুড়ো বলে আমি না এমন কিছু রান্না করতে চাই যাতে ছেলেও খেয়ে যায়, আমার হাজব্যান্ডও খেতে পারে। মানে হাজব্যান্ডের যা দেবো তাই খাবে, ওর ওরকম ব্যাপার নেই যে এটা খাবো না ওটা খাবো না। কিন্তু আর 5টা বাচ্চার মতো আমার ছেলেও ওরকম যে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু ও ফুলকপিটা খুব ভালো খায়। তো ভাবলাম ফুলকপিটা রান্না করি, তাহলে ও আর এরকম করবে না যে আমি খাবো না বা আমার খেতে ইচ্ছে করছে না। কি বলো তো, ওর যদি পছন্দ মতো রান্না না হয় না, তাহলে ও আর খেয়ে যায় না। আর তাড়াহুড়ো থাকলে আমি সব সময় এমন কিছু রান্না করার চেষ্টা করি যেটা সবাই পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি হবে। তো আমার মনে হলো ফ্রিজে যা আছে তার মধ্যে থেকে আমার ফুলকপিটাই আমার তাড়াতাড়ি হবে। আর দেখো আমি সমস্ত সব কেটে রেখেছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছি, আর এখানে আদা কুড়িয়ে রেখেছি। সমস্ত সব কিছু গোছানো থাকলে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, তো ঝটপট করে করে দিলাম। আর হাজব্যান্ডের জন্য আমি মানে টিফিনের জন্য রুটি করেছি, আর রুটির সাথে শিম আর আলু ভাজা দিয়েছি। তো ও একটাই রুটি খায়, কিন্তু ওর যারা কলিকা আছে তাদের জন্যও আমি পাঠাই। তো মোট 3টে রুটি আর অল্প একটু ভাজা দিয়ে দিয়েছি। তো ব্যাস হয়ে গেল, আমার রান্নার পর্ব শেষ। আর এই যা রান্না করেছি আমার আর আমার মেয়েরও দুপুরবেলাটা হয়ে যাবে। তারপর বেলার দিকে আমি চেষ্টা করব অন্য কিছু করার, কারণ ওরা স্কুল থেকে এসে সবাই ভাত খায়। তো আমাদের মেনলি সকালবেলাটাই গুছিয়ে খায় সবাই, সেই জন্য সকালবেলাটা রান্নার চাপটা আমার খুব বেশি থাকে। অনেকে দেখবে দুপুরবেলাটা সবাই গুছিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িটা একদম উল্টো, এবং ছুটির দিন হলেও কিন্তু এই নিয়মটার পরিবর্তন হয় না। আর একটা পুচকুর রুটি ছিল, আমার মেয়ে বলছে পাখিকে দেবে। আমি বললাম মা তুমি পাখিকে দিও না, বাসি রুটি ফ্রিজে আছে, ওটা পাখিকে দেবো, আর তুমি এটা খাও। তো ওটা খাবে বলে নিয়ে গেছে, আর শুধু শুধুই খেয়েছে জানো তো, কোনো সবজি নেয় না, হয় মধুর সাথে খায় আর না হলে শুধু খায় রুটি। আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, মানে একটু জল খেয়েছি, তারপর আমি আর কিছু খেয়ে উঠতে পারিনি আজকে, এতটাই তাড়াহুড়ো ছিল। তো আমি রুটি করেছিলাম বলে আমি ভাবলাম যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে আমি একটু চা বসাবো। আর আমি দুধ চা খাচ্ছি, আর দুধ চা আমার একদমই সহ্য হয় না, সেই জন্য জলের পরিমাণটা বেশি, দুধের পরিমাণ একদমই কম, মানে খুব পাতলা করে খাই যাতে কোনো রকম অসুবিধে না হয়। আর আমার যদি কোনো রকমভাবে অ্যাসিডিটি হয় না, সাথে সাথে আমার মাথা যন্ত্রণা শুরু হয়। আর তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা তো জানো আমার মাইগ্রেন আছে, আর মাইগ্রেনের ব্যথা যে কী কষ্টকর, যাদের আছে একমাত্র শুধু তারাই জানে। আর এরকম কষ্টকর জিনিস বা রোগ যেন ভগবান কোনো শত্রুকেও না দেয়। তো 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে আমি এই টি টাইমটা এনজয় করব। আর চাটা খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বসে আয়েশ করে বসে খাওয়া। আমার যে কী ভালো লাগে, সেখানে কেউ ডিস্টার্ব করলে না আমার একদম ভালো লাগে না, আমি একটু শান্তি করে চা খেতে চাই, খুব ভালো লাগে। তো চাটা খাওয়া দাওয়া করার পর কিছু বাসন ছিল, সকাল থেকে ওরা খেয়ে গেছে, সকালে টিফিন খেয়েছে, কিছু কিছু বাসন তো জমেই যায়, তো সমস্ত সবগুলো আমি মেজে ধুয়ে গুছিয়ে রাখলাম। আর এই যে এরকম একটা বাস্কেট তোমরা যদি চাও তো কিনে নিতে পারো, এগুলো খুব ভালো। এর নিচে একটা প্লেট মতো দেওয়া থাকে যেটাতে জলটা সরে যায়, আর খুব সহজে বাসনের জল ঝরে যায়, আর খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায়। আর জলটা ঠিক তুমি যদি এটা বেসিনের কাছে রেখে দাও বাস্কেটটা, তো গড়িয়ে কিন্তু বেসিনের মধ্যেই পড়বে। তো আমি এখানটা রাখি না, কারণ আমার কাজ করতে অসুবিধা হয়, তো আমি বাস্কেটটা ওখানে দিয়েছি। আর ওই ঠিক যেখানে জলটা বেরোয় ঠিক সেখানটায় আমি একটা কাপড় দিয়ে দিই, তো কাপড়ে গিয়ে কালেক্ট হয় জলগুলো, আর আমি কাপড়টাকে তখন নিংড়ে পরে আমি আবার রোদ্রে দিয়ে দিই। বাসন টাসন মাজা পর রান্নাঘর একদম কাজ কমপ্লিট। তো সিঙ্কটা পরিষ্কার করে সমস্ত সব জলের যাতে দাগ না হয়ে যায় না, সেই জন্য আমি একটু মুছে রেখে দিই লাস্ট টাইম, একদম শেষের দিকে, নাহলে জলে দেখবে একটা সাদাটে দাগ হয়ে যায়।
তারপর বাসন মাজতে মাজতেই আমি এখানে দুধটা জাল দিতে বসিয়েছিলাম, দই পাতাবো। তো আমি কিন্তু খুব ঘন করে জাল দিই। আর এই যে টক দইটা না আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে দুজনেই খুব ভালোবাসে খেতে। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, খুব বেশি দেরি হয় না কিন্তু টক দই পাততে। আর আমার মেয়ে খুবই ভালোবাসে, বাইরের টক দই একদমই পছন্দ করে না, শুধু বলে তুমি বাড়িতে পাততে পারো না। তো ওরা এত ভালোবাসে দেখে আমি পেতেই নিই। মানে কি বলো তো, কিছুই তো দরকার হয় না, একটু দুধটা সিম করে বসিয়ে এদিক ওদিক কাজ করলেই কিন্তু আস্তে আস্তে দুধটা খুব ভালোভাবে ফুটে একদম ঘন হয়ে যায়। তারপর সকালবেলা বিছানা তুলেই রেখেছিলাম, আর এখন আমি ঝেড়ে একটু টান টান করে নেব। টান টান না থাকলে বিছানাটা ভালো লাগে না। আমার মনে হয় ঘরের মধ্যে বিছানাটাই মেন। বিছানাটা যদি একটু ঝেড়ে টান টান করে দেওয়া যায় তাহলে ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি লাগে। তো দুটো ঘর গোছানো, আর ওই যে ছোট ঘরটা, ওই ঘরটা তো গোছানোই থাকে, ওই ঘরটা তো কেউ ওঠে না, মানে খাটে খুব বেশি কেউ ওঠে না, মানে ওই ঘরটা যায়ই না কেউ। তো ঘরটা যেদিন একটু অপরিষ্কার থাকে সেদিন একটু ঝেড়ে ঝুড়ে দিই। তো আজকে আর ও ঘরে যাইনি, যাওয়ার দরকারই হয়নি আমার। তো ঘরের কাজ শেষ করে ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি এসেছি সিঁড়ি ঝাড় দিতে। আর সিঁড়িটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, মানে যতটা সম্ভব হয়। একা হাতে পুরো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করা খুবই টাফ, তো একটু বুদ্ধি করে করলে কিন্তু হয়ে যায়। যেমন আজকে আমি ঝাড় দিয়ে রাখলাম, মুছলাম না, অন্য একদিন মুছে নেব, মানে কালকে আমি মুছে নেব। আজকে সিঁড়ি ঝাড় দিয়ে পুরো ঘর মুছে তারপরে আবার সিঁড়ি মোছাটা আমার পক্ষে একটু টাফ হয়ে যাবে, কারণ আমার না খুব ঘাড়ে ব্যথা করে, মানে আমার স্পন্ডালাইসিসও আছে, মানে যত রকম রোগ থাকা দরকার সবই আমার আছে। তো সেই জন্য আমি একসাথে খুব বেশি কাছাকাছি বা খুব বেশি মোছামুছি করি না, একটু ভাগ করে করে করি। যেমন আজকে ঝাড় দিয়ে রাখলাম, কালকে মুছবো। আর ঘরটা তো রেগুলারই মুছতে হবে, তো সাথে একসাথে অনেক কিছু করলে আবার অসুস্থ হয়ে পড়বো। তো বাড়ির গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সে বাড়ির হাল কি হয় ভাবো একবার, মানে সবই ছন্ন ছাড়া দশা হয়ে পড়ে। তো সেই জন্য একটু বুদ্ধি করে ঘুরিয়ে ফিরিয়ে করি। আর তাছাড়া আজকে খুব তাড়াহুড়ো ছিল, রান্নার কাজটা খুব তাড়াহুড়ো করে মিটিয়েছি। এই জন্য খুব বেশি কিন্তু এতগুলো কাজ করলাম, খুব বেশি সময় এখনো হয়নি। আর ইতিমধ্যে কিন্তু একটু কাচাকুচিও করেছি, তোমাদের সেটা দেখায়নি। কাজ করা হয়ে গেছে, এবার একটু ঘরটা মুছবে, আমাকে স্নান টান করতে হবে, এই জন্য একটু রাখেন বন্ধুরা। আমার দেখা দেখি আমার মেয়েও ব্লগিং করছে, সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো মেয়েকে এখন স্নান করাবো, সেই জন্য আমি এখানে মেয়েকে আমি অনেকবার ব্লগে শেয়ার করেছি যে আমার মেয়েকে আমি সাবান খুব বেশি গায়ে দিই না, ওকে বেসন দিয়ে স্নান করাই। তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। বেসন নিলাম, আর নিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো, ঘরে যে হলুদ গুঁড়ো আমি রান্না করি সেটাই আমি ইউজ করি। আর সাথে আজকে দেব আমি একটুখানি এখানে দিচ্ছি কফি। তো কফি কিন্তু আমি রোজ দিই না, হ্যাঁ, মানে দিই না বলতে গেলে চলে। আজকে কি মনে হলো তাই ভাবলাম একটু কফি দিই, তো খুব সামান্য পরিমাণে একটু কফি দিয়েছি। আর তোমরাও বাচ্চাদেরকে এভাবে স্কিন কেয়ার করতে পারো রেগুলারের জন্য, মানে রেগুলার করতে পারো। আর মাঝে মধ্যে কিন্তু আমি এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিই। আর এটা কোনো দুধ বা দই যে কোনো একটা কিছু দিয়ে, হাতের কাছে যা থাকে সেটা দিয়ে আমি গুলে নিয়ে কিন্তু এটা তৈরি হয়ে গেলো একটা প্যাক, যেটা যে কোনো ব্র্যান্ডের সাবানের থেকে বাচ্চাদের স্কিনে খুব ভালোভাবে এটা ওয়ার্ক করে। আমি বহুদিন ধরে আমার মেয়েটাকে এটা দিয়েই স্নান করাই। তবে আমি যারা নতুন মা হয়েছো বা ছোট বাচ্চাদের এটা ইউজ করাবে ভাবছো, তারা কিন্তু একবার একটুখানি প্যাচ টেস্ট করিয়ে নেবে। কেন বলো তো, অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হতে পারে। আমার মেয়ের এইসব সমস্যা একেবারেই নেই, যাই মাখাই না কেন ওর কোনো সমস্যা হয় না। তো আর দেখো আমার সমস্ত সব কিছু ক্লিন হয়ে গেছে, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এখন বাজে 12:30। 12:30টার মধ্যে আমার সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে। আর বললাম না কিছু কেচেছি, তো কিছু এখানে মেলে দিয়েছি আর কিছু ছাদে মেলে দিয়ে এসেছি। তারপর স্নান টান করে এসেছি। আর আজকে আমার এই গাছে কতগুলো ফুল ফুটেছে দেখো, এরকম সাধারণত হয় না, অনেকগুলো ফুল ফুটেছে। আর কি বলো তো, এখন একটুখানি রোদ্দুর হচ্ছে তো, মানে ঠান্ডাটা চলে গেছে, সেই জন্য আমার মনে হয় ফুলটা একটু বেশিই ফুটেছে। তো ফুল তুলে নিচ্ছি, তো ঠাকুরের পুজো দেব। স্নান টান করে এসে আমি সাধারণত ফুল টুলগুলো তুলি। স্নান না করে আমি সাধারণত ওগুলো হাত দিই না, জামা কাপড় ছেড়েও হাত দিই না।
আমার কাছে মনে হয় স্নান করেই একেবারে যখন পুজো দেবো তখনই এই কাজগুলো করা ঠিক হবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর কালকে ঠাকুরের এই জিনিসপত্রগুলো কিছু ধুয়ে দিচ্ছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে বলে একেবারে তুলে রাখছি। আর এখন শুধু একটু বিশ্রাম নেবো মেয়েটাকে নিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে এরকম ভিডিও তোমরা ফার্দার দেখতে পারো যখনই আমি ভিডিও ছাড়ি না কেন। তো সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।